বদ্রীনাথ ধাম, জগন্নাথ ধাম, রামেশ্বর ধাম, আর ওইটা হচ্ছে সাইবাবা টেম্পল। 4 ধাম সাইবাবা টেম্পল দর্শন হয়ে গেল আমাদের। এইবারে আমি আপনাদের দর্শন করাবো হচ্ছে 12খানা জ্যোতির্লিঙ্গ। ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ দেখে আসলাম আমরা। এখান থেকে এসেই আপনারা দেখবেন হচ্ছে বৈদ্যনাথ ধাম, বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ। আগের এপিসোডে আপনারা দেখেছেন আমরা শিয়ালদা থেকে দার্জিলিং মেলে চড়ে এনজেপি পৌঁছেছিলাম। এনজেপি বাস স্ট্যান্ড থেকে একটা শেয়ার গাড়ি ভাড়া করে পৌঁছে গিয়েছিলাম নামচি, এবং বলাই বাহুল্য নামচি যাওয়ার রাস্তাটা ছিল অসাধারণ সুন্দর। ভুলে যেতে তাহারে ছুটে চলেছি পাহাড়ে। আমরা নামচিতে যেই হোটেলে ছিলাম সেই হোটেলটাও ছিল দুর্দান্ত। তো এই হচ্ছে বেড, ঢুকেই আপনারা পেয়ে যাবেন। এর পাশেই আপনারা দেখতে পাবেন হচ্ছে একটা মিনি ফ্রিজ। ঠিক আছে, যদি আপনারা কোনো কিছু কোল্ড ড্রিঙ্কস রাখতে চান বা কোনো হার্ড ড্রিঙ্কস রাখতে চান তাহলে এই মিনি ফ্রিজে আপনারা রেখে দিতে পারেন। এছাড়া এইখানে আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে রুম হিটার। এখানে তো খুব ঠান্ডা পড়ে, তাই জন্য এটা কিন্তু খুব জরুরি। ওকে, সন্ধেবেলা নামচি মেলে কিছুক্ষণ পাইচারি করে হোটেলে ফিরে আসি এবং রাতে সুস্বাদু একটা খাবার খেয়ে আমরা সেই দিন সমাপ্ত করি। পরের দিন সকালবেলা নমস্কার, কেমন আছেন সবাই? সকালবেলা সব বাইকে সুপ্রভাত। আপনারা দেখছেন ট্রাভেল হার্ট। ওই যে ওই জায়গাগুলো দেখছেন না, রাত্রিবেলা কালকে ওইখানটায় অনেকগুলো জোনাকি পোকা ঘুরে বেড়াচ্ছিল, সব চিকচিক চিকচিক করে আলো দিচ্ছিল জোনাকি পোকাগুলো। ওই দূরে ওই গ্রামটা হচ্ছে, ওটা কিন্তু কালিম্পং। ঠিক আছে, আর আমরা কালকে রাত্রিরে গেছিলাম হচ্ছে হেলিপ্যাডে। সেখান থেকে একদিকে দার্জিলিং আর একদিকে কালিম্পং দেখা যায়। তো এই হচ্ছে আমাদের রুম থেকে হিলিক ভিউ বা সিনিক ভিউ বলতে পারেন। তো আমাদের চা চলে এসছে, আমরা এখানে বসে চাটা এনজয় করব একদম এই পাহাড়ের সুকোমল দৃশ্য দেখতে দেখতে। আর কালকে আমি বলেছিলাম যে কালকে মেঘেরা খেলা করছে, আমরা দেখছি, আর আজকে আমরা খেলা করব, মেঘেরা দেখবে। কারণ আজকে আকাশ অনেকটাই পরিষ্কার। জানি না কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবো কি না, আর দেখতে পারলে তো অবশ্যই আপনাদের দেখাবো। এই অনুভূতি মানে কি বলবো, যারা অনুভব করছে তারাই একমাত্র বুঝতে পারবে কি দারুণ লাগছে। আর সকালটাও তেমনি খুব ঝকঝকে, আকাশ অতটা ক্লিয়ার না, বাট এরকম পাহাড় দেখতে দেখতে চা খাওয়ার অনুভূতি। এরপরেই আমরা হোটেলের রেস্টুরেন্টে এসে ব্রেকফাস্ট খেয়ে নিয়েছিলাম, রুটি, তরকারি আর ডিম সেদ্ধ। তো এই কমপ্লিট ব্রেকফাস্ট আমাদের, এটা খেয়েই আমরা আজকের সফর শুরু করব। ওকে, ব্রেকফাস্ট ইজ ডান। এবারে আমরা যাব হচ্ছে 4 ধাম মন্দিরে। নামচি 4 ধামের জন্যই বিখ্যাত, ভারতের 4 ধাম। ঠিক আছে, কিন্তু নামচিতে এসে 4 ধাম ছাড়াও আপনারা কী ঘুরতে পারেন বলেছিলাম না, এক্সট্রা কিছু দেখাবোই আপনাদের। কারণ যারা ড্রাইভার আছেন, ঠিক আছে, তারা কিন্তু শুধু 4 ধামটা করার নামচি, অন্য কিছু দেখান না। আমি কিন্তু তার বাইরেও আপনাদের দেখাবো যে হ্যাঁ, নামচিতেও কিন্তু অনেকগুলো সাইট সিন আর পরে। চলুন, আমাদের গাড়ি একদম পুরো রেডি, স্টার্ট দেবো, শুরু আজকের সফর। দিনের শুরুর শীতল হাওয়া গায়ে মেখে আমরা আজকের জার্নিটা শুরু করলাম। রাস্তায় যেতে যেতে সবার প্রথমেই দেখে নিলাম বাইচুং স্টেডিয়াম। ভারতের সবচেয়ে পরিচিত সমসাময়িক ফুটবলার বাইচুং ভুটিয়ার সম্মানে স্টেডিয়ামটি নির্মিত হয়েছিল। এই স্টেডিয়ামে বসে একসঙ্গে প্রায় 30,000 দর্শক খেলা দেখতে পারবে। এরপরেই আমরা চলে আসলাম নামচির প্রধান আকর্ষণ ভারতের 4 ধাম ও 12টি জ্যোতির্লিঙ্গের মন্দিরের দিকে। 50 টাকা করে টিকিট নিল, মানে আমাদের দুজন হচ্ছে 100 টাকা। আর যারা 10 বছরের নিচে তাদের কোনো টিকিট লাগবে না, যেমন মৌসুমি টিকিট লাগেনি। এইখানে ভিডিওগ্রাফি নিয়ে কোনো বিধিনিষেধ নেই ও ক্যামেরা চার্জেস হিসেবে কোনো টাকা নেওয়া হয় না। জগন্নাথ ধাম, বদ্রীনাথ ধাম, রামেশ্বরম, দ্বারকা, এই 4টে ধাম নিয়ে হচ্ছে 4 ধাম। আর সামনেই বসে আছে আমাদের দেবাদিদেব মহাদেব। টোটাল প্রজেক্টটা কিভাবে তৈরি হয়েছে তার ছোট একটা সংস্করণ এখানে রয়েছে। আচ্ছা, যারা সঙ্গে করে ড্রোন আনবেন তারা এখানে ভুলেও ড্রোন বার করবেন না, কারণ এটা ড্রোন প্রহিবিটেড এরিয়া। তো যারা আর কি ড্রোন ক্যারি করে আর ড্রোনে যারা শ্যুট করেন তাদের কিন্তু অনেক কিছু মাথায় রাখতে হয়। তাই জন্য আমি ড্রোন কিনিনি, কারণ অত টাকা আমার কাছে নেই। রিমুভ ইউর শু প্লিজ, মানে এইখানে
আপনাদের জুতো খুলে ভেতরে প্রবেশ করতে হবে। এখান থেকে আপনারা উঠে আসবেন, এখান থেকে উঠে এসে এই সামনেই হচ্ছে জুতো রাখার স্টল, এখানে আপনাদের জুতো রাখতে হবে। এটা কিন্তু সেলফ সার্ভিস আছে, মানে আপনারা যাবেন, এখানে কোনো লোক নেই, জুতো খুলবেন, নিজের জুতো নিজেই, যেই তাকগুলো আছে ওইখানে আপনারা রেখে দেবেন, কেউ রাখবে না আর কেউ আপনাদের জুতো ওখান থেকে নিয়ে দেবে না। তা বলে এটা না যার জুতো ভালো লাগবে আপনার জুতো রেখে অন্য জুতো নিয়ে চলে যাবেন, এরকম করবেন না কিন্তু, ঠিক আছে? আমি ওইখান থেকে আসলাম জুতো রেখে এসেই দেখলাম যে এখানে লেখা আছে কীরেশ্বর দুয়ার। আপনাদের ঠিক এখান থেকেই যেতে হবে, কিন্তু এইদিকে একটা রাস্তা চলে যাচ্ছে, অনেকে এইখানে যাচ্ছে, কিন্তু আপনারা প্রথমে এখানে যাবেন না, আপনারা যাবেন হচ্ছে এইখান থেকে। আমার পেছনে যে ম্যাপটা দেখছেন, এই ম্যাপটার দ্বারাই কিন্তু আপনারা খুব সহজে এবং কম সময়ের মধ্যে এই পুরো জায়গাটা ঘুরতে পারবেন। এই প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে শু স্টল লেখা আছে, আমরা এখানে জুতো রাখলাম, এখানে জুতো রেখে আমরা এখন এইখানে আছি, এই জায়গাটা কিরিটেশ্বর গেট। এই কিরিটেশ্বর গেট দিয়ে ঢোকার সময় আপনারা এই 4টে ধাম দেখে নিতে পারবেন। এই ঢুকলেন, এই ঢুকে জগন্নাথ ধাম, রামেশ্বরম ধাম, দ্বারকা ধাম, বদ্রীনাথ ধাম, 4খানা ধাম দর্শন করলেন। এর পাশেই আছে সাই টেম্পল, এটাও দর্শন করবেন যখন আপনারা দ্বারকা ধামটা দর্শন করবেন। দেখার পর তারপরে আপনারা চলে যাবেন হচ্ছে এই 12খানা জ্যোতির্লিঙ্গতে। এই 12খানা জ্যোতির্লিঙ্গ আপনারা দেখতে পাচ্ছেন সামনেই, মানে হচ্ছে নন্দীর স্ট্যাচু এখানে, আর এখানে হচ্ছে মেন টেম্পল, মানে 12খানা জ্যোতির্লিঙ্গ আপনারা দেখতে পারবেন এই 4 ধামের নামচি এই পুরো মন্দিরটা এসে। তারপর ওই কোণের দিকে দেখুন লেখা আছে কাঞ্চনজঙ্ঘা মাউন্টেন ভিউ পয়েন্ট। যখন আপনারা এই নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ ভিজিট করবেন এখানে, তখনই কিন্তু এখানে আছে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট, ওইখানেও যাবেন একবার। যদি কাঞ্চনজঙ্ঘা দেখা যায় তাহলে তো খুবই ভালো, আকাশ যদি পরিষ্কার থাকে। এই হচ্ছে পুরো ম্যাপ, এই হচ্ছে পুরো রুট, খুব সহজে এবং কম সময়ের মধ্যে এই পুরো জায়গাটা আপনারা ঘুরতে পারেন এই ম্যাপের দ্বারা। মন্দিরে ঢুকে প্রথমেই আমরা রামেশ্বরম, পুরী, দ্বারকা ও বদ্রীনাথ এই 4 ধাম দেখে নিলাম। রামেশ্বরম ধাম আপনাদের দর্শন করালাম, এবার যাব হচ্ছে পুরীর জগন্নাথ মন্দিরে। রামেশ্বরম মন্দির দর্শন করে চোখে পড়বে আমাদের বাঙালিদের সবথেকে আকর্ষণীয় ধর্মীয় স্থান পুরীর জগন্নাথ মন্দির। এবং পুরীর জগন্নাথ মন্দির দর্শন করে আমরা দর্শন করে নিলাম গুজরাটের দ্বারকাধীশ ধাম এবং উত্তরাখণ্ডের বদ্রীনাথ ধাম। এরপরেই একটু উপরে উঠে আসতেই এক এক করে চোখে পড়বে মহাদেবের 12টি জ্যোতির্লিঙ্গ। প্রথমেই দর্শন করে নিলাম উত্তরাখণ্ডের কেদারনাথ মন্দির। এর পাশেই রয়েছে মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ জেলার গ্রীষ্মেশ্বর টেম্পল। দেখে নিলাম গুজরাটের সোমনাথ অবস্থিত সোমনাথ জ্যোতির্লিঙ্গ। একটু উপরে উঠতেই চোখে পড়বে অন্ধ্রপ্রদেশের শ্রীশৈলম জেলার মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ, যেটি কিনা শ্রীশৈল পর্বতে কৃষ্ণা নদীর তীরে অবস্থিত। এর পাশেই রয়েছে উজ্জয়িনী মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ, যা কিনা ক্ষিপ্রা নদীর তীরে অবস্থিত। এরপরে আপনাদের চোখে পড়বে মধ্যপ্রদেশের নর্মদা নদীর তীরে শিবপুরী দ্বীপে ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ। ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ দেখে আসলাম আমরা। এখান থেকে এসেই আপনারা দেখবেন হচ্ছে বৈদ্যনাথ ধাম, বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ। বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গের পাশেই রয়েছে মহারাষ্ট্রের পুনে শহরের ভীমা নদীর তীরে অবস্থিত ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ। পাশেই আছে তামিলনাড়ুর রামেশ্বরম, গুজরাটের নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ। দর্শন করে নেবেন উত্তরপ্রদেশের বারাণসীতে অবস্থিত কাশী বিশ্বনাথ জ্যোতির্লিঙ্গ এবং পরিশেষে দর্শন করে নেবেন মহারাষ্ট্রের নাসিকের ত্র্যম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ। 12খানা জ্যোতির্লিঙ্গ দর্শন করে দিলাম আপনাদের। আর কি লাইকটা হবে নাকি? বাকি আছে হচ্ছে মেন টেম্পলটা নামচির। এখানে আসলে 4 ধাম ও 12টি জ্যোতির্লিঙ্গর পাশাপাশি দেবাদিদেব মহাদেবের এই বিশালাকার মূর্তি আপনাদের মন আকর্ষণ করে নেবে। সৃষ্টির আদি অনন্তকাল ধরে যে শক্তি ছড়িয়ে রয়েছে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে, তাই তিনি ব্রহ্মা, তিনি বিষ্ণু, তিনি মহেশ্বর।
নামচির এই মন্দির আমরা দর্শন করে নিলাম। আপনারা নামচির সাইট সিইং শুরু করতে পারেন এই মন্দিরটা দিয়ে। এরপরে আমরা চলে যাব হচ্ছে টেমিটি গার্ডেনে। আর টেমিটি গার্ডেন এখানকার কিন্তু খুব বিখ্যাত একটা চা বাগান। তবে এইখান থেকে টেমিটি গার্ডেন যাওয়ার আগে আমরা নামচির আরও কিছু জায়গা দেখে নেব। রাস্তায় যেতে যেতে চোখে পড়বে সাই বাবার এই মনোমুগ্ধকর মন্দিরটি। এইখানে কিন্তু যখন আপনারা নামচি ঘুরতে আসবেন, অনেক ড্রাইভার আছে এই জায়গাটা স্কিপ করে দেয়, কিন্তু আমি বলবো এই জায়গাটা কিন্তু আপনারা স্কিপ করবেন না। ড্রাইভারকে বলবেন অবশ্যই আমাকে এখানে নিয়ে আসতে। যখন চারধাম আপনারা দেখবেন এই নামচি মন্দির দর্শন করে আপনারা চলে আসবেন হচ্ছে সাই বাবা টেম্পেলে। চলুন ভেতরে যাওয়া যাক। কি সুন্দর লাগছে মন্দিরের এই দৃশ্যটা। আকাশে পুরো পেজা তুলো ভাসছে, ঝলমল করছে রোদ, আর সেই সঙ্গে সাদা আর গোল্ডেন টাচের যে মন্দিরটা না, অসাধারণ লাগছে। এটা কিন্তু একদম মিস করবেন না। অবশ্যই নামচিতে আসলে চারধামের সাথে সাথে এটাও দর্শন করে নেবেন। মন্দিরটির ভেতরে কোনো ভিডিওগ্রাফি অ্যালাউ নেই এবং সিকিমে এটিই হচ্ছে সাই বাবার একমাত্র মন্দির। হেল্প এভার, হার্ট নেভার, তাই তো একদম এটাই হচ্ছে মূল বাণী। যত পারো মানুষজনের সেবা করে যাও, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। মানে মানুষ সেবা মানেই ঈশ্বরের সেবা। এটাই হচ্ছে বিবেকানন্দের মূল বাণী ছিল। আর এখানেও সাই বাবা টেম্পলে যদি আসেন আপনারা দেখতে পারবেন যে এটা কিন্তু দুভাগে বিভক্ত। একটা হচ্ছে নিচে একটা গ্রাউন্ড ফ্লোর আছে আর ওপরে হচ্ছে আর একটা ফ্লোর আছে। ভেতরে যখন যাবেন না আপনারা একদম সাইলেন্ট, পুরো একদম। ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, ভিডিওগ্রাফি করিনি আমি। আর এত শান্তি ভেতরে, এত কি বলবো, মানে একদম কাম মনে হচ্ছিলো একদম। আর সাই বাবার সেই জীবন কাহিনীগুলো ওপরে ছবির আকারে পুরো দেখানো আছে। সাই বাবা মানে বুদ্ধ রূপে, সাই বাবা শ্রীকৃষ্ণ রূপে, ঠিক আছে, আর সাই বাবা শ্রী নরসিংহ অবতার রূপে সব দেখানো আছে ওপরে। আর এটাই হচ্ছে সাই বাবার মূল বাণী যে লোকের সেবা করে যাও, কখনো হার্ট করো না। তো সিকিমে আসলে আপনারা অবশ্যই ভিজিট করবেন। এটাই হচ্ছে সিকিমের প্রথম সাই বাবার মন্দির। এরপরেই আমরা চলে আসলাম এখানকার হেলিপ্যাড গ্রাউন্ডে। সুন্দরী সিকিমের আরও এক আকর্ষণীয় স্থান নামচির এই হেলিপ্যাড গ্রাউন্ড। বলো, দারুণ লাগছে, দারুণ। পুরো 360 ডিগ্রি খোলা। হ্যাঁ, একটা আকাশে পুরো ঝলমল করছে মেঘ, ঝলমল করছে পুরো রোদ একদম, আর পেজা তুলোর মতো পুরো মেঘ ভাসছে। অসাধারণ লাগছে জায়গাটা। ওইটা হচ্ছে সাই বাবার মন্দির। সাই বাবার মন্দির থেকে গাড়ি করে 1 মিনিটও লাগবে না হেলিপ্যাড গ্রাউন্ডে আসতে। এইখানে যদি আপনারা আসেন না, পুরো 360 ডিগ্রি ভিউ আপনারা পেয়ে যাবেন। আর ওই জায়গাটা হচ্ছে দার্জিলিং, ওইখানে হচ্ছে দার্জিলিং। আর আপনারা যদি এইদিকে দেখেন ওই জায়গাটা হচ্ছে কালিম্পং। বেলা যত বাড়ছে মেঘেরাও আমাদের সঙ্গে খেলায় মেতে উঠেছে। তারাও জানান দিচ্ছে প্রকৃতির এই অপরূপ মহিমায় আমরাও আছি। টেমিটি গার্ডেন যাওয়ার পথে আমাদের রাস্তার পর হচ্ছে সামডুপছে, সেখানে আমরা যাচ্ছি এখন। সানডুপসতে চলে এসেছি আমরা। আচ্ছা, টিকিট হচ্ছে পার হেড 50 টাকা করে, আর পার্কিং ফি হচ্ছে 50 টাকা। আর এই আশেপাশে যে জায়গাগুলো আছে এখানে লেখা আছে যে কী কী জায়গা আছে, এটা হচ্ছে ম্যাপ করা আছে। তো আপনারা এখান থেকে এই সব জায়গাগুলো দেখতে পারেন। দেখুন এখানে লিস্ট দেওয়া আছে, যারা 10 প্লেসেস টু ভিজিট ইন অ্যান্ড অ্যারাউন্ড নামচি, হেলিপ্যাড, টেরিবিয়ার, সানডুপসে, একটা কেভ আছে, সিদ্ধি সাই মন্দির আছে। তো এই নামচিতে যদি আপনারা স্টে করেন তাহলে এই 10খানা প্লেস কিন্তু আপনারা দেখবেন। কিছুক্ষণ আগে একদম ঝলমলে রোদ ছিল, কিন্তু এখন আমরা পুরো মেঘের আবর্তনে ঢেকে গেছি, তাই একদম মেঘলা মেঘলা আবহাওয়া। আর এই জায়গাটা তুমি আগে এসেছিলে কিন্তু ভেতরে যাওনি? না, ভেতরে যাইনি। আর সব থেকে আরো ভালো লাগছে, দেখো ফ্লাইং যে মানে প্রেয়ার যে ফ্ল্যাগগুলো রয়েছে, কি সুন্দরভাবে সাজানো রয়েছে। এটা কিন্তু সিকিমের একটা আকর্ষণও বলা চলে। আমি তো বলবো যে লোকে মানে রিল্যাক্সেশনের জন্য দীঘা যায় আর কি, দীঘা মন্দারমণি যায়। আর একটা দিন যদি এক্সট্রা হাতে ছুটি পাওয়া যায় না, তাহলে ওভারনাইট জার্নি করে এই নামচি, কালিম্পং এইসব জায়গাগুলোতে আসা ভালো। কারণ একটা ফ্রেশ এয়ার এখানে পাওয়া যায়। আর এত ঘন জঙ্গল, ঝিঁঝি পোকার ডাক শোনা যাচ্ছে, মেঘ আর রোদ্রের লুকোচুরি খেলা দেখতে পাওয়া যায়। আর এখানে এসে আপনাদের শারীরিক কষ্ট তো হবে, যেমন আমরা করছি, উপর নিচে ওঠা নামা করছি হেঁটে হেঁটে, তো একটা ব্যায়ামও হয়ে যাবে। আপনারা যখন এখান থেকে যাবেন তখন দেখবেন অনেকটা ওজন কমিয়ে ফেলেছেন।
আর একটা না মনে একটা প্রশান্তি ভাব লাগবে, এটা কিন্তু দারুণ লাগছে, একটা পিসফুল মাইন্ড। এই আবার রোদ উঠেছে, মেঘ সরে গেছে। बादलों में छुप रहा है चांद क्यों, बादलों में छुप रहा है सूर्य देवता क्यों। পাহাড়ের নিস্তব্ধতা মনকে ব্যাকুল করায়। পাহাড়ের ডাকে সাড়া দিয়ে তাই বারবার ছুটে চলে যাই প্রকৃতির এই রূপরসকে উপভোগ করতে। টেমিটি টি গার্ডেনের একদম সামনেই দাঁড়িয়ে আছি, কিন্তু এই গার্ডেনে ঢোকার আগে আমাদের একটুখানি পেট পুজো করতে হবে, কারণ অনেকটা ঘোরাঘুরি হয়েছে আর খাওয়া কিছু হয়নি। সেই সকালে ব্রেকফাস্ট খেয়ে বেরিয়েছি। তো আসুন, সিকিমের যেটা মেন আকর্ষণ, মেন খাবার সিকিমের, তাই তো? তা কি মোমো? তো মোমো খাওয়া যাক। প্রচণ্ড খিদে পেয়েছিল। ঝাল ঝাল গরম গরম ভেজ মোমো, ঝাল ঝাল গরম গরম ভেজ মোমো, বিশাল ঝাল। এই টেমিটি গার্ডেন 1962 সালে সিকিম সরকার কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছিল। এই টেমিটি গার্ডেনের বিশেষ আকর্ষণ হচ্ছে এখানে জৈব পদ্ধতিতে চা চাষ করা হয়। দু ধরনের চা উৎপন্ন হয়, একটা অর্থোডক্স চা, একটা হচ্ছে ওলং চা। ওলং চা মানে হচ্ছে কালো চা। এই কালো চা, একে ড্রাগন টিও কিন্তু বলা হয় ওলং চাকে, কিন্তু এই কালো চায়ের এর মাহাত্ম্য কিন্তু অপূর্ব। মানে এই দু ধরনের চাটা, এই চাটা কিন্তু ডিপেন্ড করে পুরো অক্সিডাইজেশনের ওপরে। গ্রিন টিতে অক্সিডাইজ করা হয় না, আর ব্ল্যাক টিতে অক্সিডাইজ করা হয়। যেমন গ্রিন টিতে, যে গ্রিন টিটা আমরা খাই ওখানে কিন্তু লিকার হয় না। কেন লিকার হয় না? কারণ অক্সিডাইজেশন একদম করা হয় না। আর যারা ব্ল্যাক টি, যারা লিকার খান, তারা অক্সিডাইজেশনটা বহু মাত্রায় হয়, যার জন্য ওখানে লিকারটা খুব বেশি হয়। আর আমরা তো খাই গুঁড়ো চা, একদম কড়া লিকারের জন্য। হ্যাঁ, সেটাই বলবো যে নানা রকম পদ্ধতিতে এই জন্যই গ্রিন টির দাম বেশি, গুঁড়ো চায়ের দাম কম হয়। বেশিরভাগ পাতা চাগুলো, যেগুলো গরম জল ঢাললেই পাতাগুলো বেশ খুলে যায়, ওইগুলো বেশিরভাগই চলে যায় বিদেশে। আর জানেন তো, 2023-এর 1 এপ্রিল এই টেমিটি গার্ডেনের চা, এই গার্ডেনে যে চায়ের দাম উঠেছিল 1 কেজির দাম 10,250 টাকা, যেটা কি না মানে সব কিছুর মধ্যে একেবারে প্রথম। এই ছোটোবেলায় আমরা ভূগোল বইতে পড়েছিলাম না, যে চা মানে চা যেই গাছটা হয়, সেই চা গাছের নিচে যদি জল জমে থাকে তাহলে চা গাছটা নষ্ট হয়ে যায়, পচে যায়। তো তখন তো আমরা ছোট ছিলাম, তখন এত প্র্যাকটিক্যালি অত কিছু বুঝতাম না। তখন দার্জিলিংও আসিনি, তখন সিকিমও আসিনি, কোনো চা বাগানেই যাইনি। কিন্তু এখন এই জিনিসগুলো আপনারা দেখতে পাচ্ছি, বুঝতে পারছি যে এই চা যে বাগানটা আছে এটা কেন ঢালু। তার কারণ একটাই, যাতে জল না জমে, ঠিক আছে? আর মানে শিলিগুড়ি ওখানে বা বলুন বা ডুয়ার্সে বলুন, ওইখানে যে ফসল চাষ হয়, মানে ধান বলুন বা অন্যরকম যেসব ফসল চাষ হয়, হাতিরা এসে কিন্তু তছনছ করে দেয় মাঝে মাঝে। তার জন্য ওইখানে অনেক জায়গায় সামনে চায়ের চাষ হয়, ঠিক আছে? আর হাতিরা যখন চা পাতাগুলো খায় না, তখন ওদের তেতো তেতো লাগে, তখন আর ওরা ভেতরে ঢুকতে পারে না, চলে যায়। তো এই হিসাবে ওই ডুয়ার্সে বলুন বা শিলিগুড়ির ওদিকে বলুন, এরমভাবে চাষ হয় যে প্রথমে আর কি চা বাগান, তারপরে হচ্ছে ধান চাষ হচ্ছে। টেমিটি গার্ডেন আপনাদের ঘুরিয়ে দিলাম। এরপরে আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে রা বাংলা, ঠিক আছে? যেখানে সবথেকে বড় বুদ্ধমূর্তি আছে। আমাদের গাড়ি রা বাংলার দিকে অগ্রসর হচ্ছে। এই দিনেই আমরা রা বাংলার ফেমাস বুদ্ধাস পার্ক দেখে নিয়েছিলাম। এইখানে যদি আপনারা থাকতে চান, তার সুব্যবস্থাও আছে। তারপরে রা বাংলা থেকে পেলিংয়ে গিয়ে নাইট স্টে করেছিলাম। রা বাংলা ও পেলিংয়ের গল্পটা পরের এপিসোডের জন্য তুলে রাখি। আশা করি আজকের দিনের এই ভ্রমণ পর্বটা আপনাদের ভালোই লেগেছে। আমি যেই ট্রাভেল এজেন্ট সংস্থার সঙ্গে ঘুরেছিলাম, তার নাম ও ফোন নাম্বার স্ক্রিনে দিয়ে দিলাম, দরকার পড়লে যোগাযোগ করতে পারেন। আজ তবে আসি, বাকি কথা আগামী পর্বে হবে।